আজ আমরা কথা বলবো হইচইয়ের নতুন মুক্তিপ্রাপ্ত ছবি কাবুলিওয়ালা। 2025 সালে হইচইতে রিলিজ হওয়া এক অসাধারণ সিনেমা, যা রবীন্দ্রনাথ ঠাকুরের চিরন্তন ছোট গল্পের আধারে নির্মিত। 1965 সালের কলকাতাকে পটভূমি করে নির্মিত এই ছবির কেন্দ্রে আছেন এক আফগান ব্যবসায়ী রহমত, যিনি কাবুল থেকে প্রতি বছর কলকাতায় আসেন শুকনো ফল বিক্রি করতে। এখানেই তার পরিচয় হয় ছোট্ট মিনির সঙ্গে। মিনি ছিল খুব কথা বলা ও কৌতূহলী এক শিশু। রহমত ও মিনি এর মধ্যে এক অদ্ভুত কিন্তু আন্তরিক বন্ধুত্ব গড়ে ওঠে। মিনি তাকে নানা প্রশ্ন করত, আর রহমত মজা করে উত্তর দিত। সে মিনিকে তার নিজের মেয়ের মতো ভালোবাসতো, কারণ কাবুলে তারও একটি ছোট মেয়ে ছিল, যার কথা সে খুব মনে করত। কিন্তু একদিন রহমতের সঙ্গে এক বাঙালি গ্রাহকের ঝামেলা হয় এবং সে তাকে ছুরি মেরে ফেলে। এর ফলে রহমতকে কয়েক বছর জেলও খাটতে হয়। বছর কয়েক পরে জেল থেকে মুক্ত হয়ে রহমত মিনিকে দেখতে যায়, কিন্তু তখন মিনির বিয়ে ঠিক হয়েছে। সে আর ছোট নেই, রহমতকে চিনতেও পারে না। রহমতের চোখে জল চলে আসে, কারণ সে বুঝতে পারে সময় অনেক কিছু বদলে দিয়েছে। সে নিজের কন্যাকে মনে করে কাঁদে। শেষে মিনির বাবা রহমতের কষ্ট বুঝতে পারেন এবং তার নিজের মেয়ের বিয়ের দিন তাকে কিছু টাকা দিয়ে কাবুলে ফিরে যেতে সাহায্য করেন, যাতে সে নিজের কন্যার সঙ্গে মিলিত হতে পারে। এই সিনেমার প্রাণ হলেন মিঠুন চক্রবর্তী, যিনি রহমতের চরিত্রে একেবারে মুগ্ধ করে দেন। অনুমেঘা কাহালি মিনির চরিত্রে হৃদয় ছুঁয়ে যাওয়া অভিনয় করেছে। আবির চট্টোপাধ্যায় ও সৈনী সরকার যথেষ্ট ভারসাম্যপূর্ণ পারফরম্যান্স দিয়েছেন। পরিচালক সুমন ঘোষ এই ক্লাসিক গল্পকে এমনভাবে ফুটিয়ে তুলেছেন যাতে পুরনো সময়ের গন্ধ বজায় থাকে, আবার আধুনিক দর্শকেরও মন ছুঁয়ে যায়। ইন্দ্রদীপ দাশগুপ্তর সঙ্গীত ও শ্রীজাতের গানের কথা ছবির আবেগকে আরও গভীর করে তোলে, বিশেষ করে খুশি কি ঈদ গানটি ছবির আবহকে অন্য উচ্চতায় নিয়ে যায়। কাবুলিওয়ালা আমাদের মনে করিয়ে দেয়, ভাষা, জাতি, দূরত্ব কোনো কিছুই ভালোবাসার বাধা হতে পারে না। এই সিনেমা শুধু একটা গল্প নয়, এটা এক অনুভূতি। এই সিনেমা যদি আপনাকে ছুঁয়ে যায়, তাহলে কমেন্ট লিখে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এই রকম বাংলা গল্প ও সিনেমার রিভিউ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, আবার দেখা হবে নতুন গল্পে।